एकम शास्त्रम देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। आज का हमारा भगवत गीता सप्तम अध्याय 4 नंबर श्लोक पाठ करे श्रवण कर। गत काल के हमारा आज का हमारा 5 नंबर श्लोक पाठ करबो। गत काल के 4 नंबर श्लोक के हमारा भगवान एनर्जी शक्ति श्रवण करबा। कौन शक्ति? तार अपरा शक्ति, निकृष्ट शक्ति, जड़ शक्ति, प्रकृति, जड़ा प्रकृति आलोचना कर। 5 नंबर श्लोक पढ़ो। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। अपरं तुष्ट अन्यं प्रकृतिं विद्धि मे परम जीवभूतं महाबाहो जय जय जया इदं धार्यते जगत जया इदं जयदं धार्यते जगत। तो बोला है अपरा अपरा इयम इतः अपरा इयम। अपरा माने निकृष्ट, परा माने उत्कृष्ट। तो अपरा इयम এটা হচ্ছে अपरा शक्ति। কোনটা না কালকে যেটা আলোচনা করা হলো ভূমির উপর নলবায়ু খঙ্গমন বুদ্ধিরেব চ, এটাকে বললো যে এটা ভিন্ন প্রকৃতি, এটা জড়া প্রকৃতি। কালকে বলা হলো এই 8 প্রকারে অষ্টবিধ। আজকে বলা হচ্ছে যে কালকে যে জড়া প্রকৃতির কথা বলা হলো সেটা নিকৃষ্ট অপরা অপরা ইয়ং। এটা হচ্ছে অপরা। ইতঃ তু অন্যম প্রকৃতি, এর ব্যতিরেকের ছাড়া কিন্তু আর একটা প্রকৃতি আছে। প্রকৃতি মানে শক্তি। এই পরা প্রকৃতি অপরা প্রকৃতি। জীব শক্তি, ভৌতিক জগৎ হচ্ছে ভগবানের শক্তি, জীবাত্মা ভগবানের শক্তি। কিন্তু জীবাত্মা ভগবানের পরা প্রকৃতি জীবভূত মহাবাহু प्रकृति विद्धि में पराम और परा शक्ति परा प्रकृति এটা उत्कृष्ट शक्ति। जीवात्मा হচ্ছে ভগবানের শক্তি, ভগবানের অংশ, ভগবানের শক্তি। এটা বলা হচ্ছে কি उत्कृष्ट শক্তি। जीवात्मा বলা হচ্ছে চিন্ময়। तो चिन्मय माने उत्कृष्ट शक्ति। तो जीवभूतं महाबाहो जया इदम धार्यते जगत। जीवभूत ये हलो सागर सागर प्रभु। Yes, Maharaj. Nothing happened. It's okay, Maharaj. Everything is okay. Okay. तो जीवभूतं महाबाहो, हे महाबाहो जीवभूत जीव स्वरूप मतलब महाभूत जीवभूत। ठीक है, जीव स्वरूप এই জীবরা জীব হচ্ছে এই পরাশক্তি থেকে উদ্ভূত হয়েছে। জীব হচ্ছে পরাশক্তি থেকে আসছে। তারা কি করছে না এর দ্বারা জগৎকে তারা কি করছে এই পরাশক্তি থেকে যে সমস্ত জীব প্রকট হচ্ছে তারা এই জড় জগৎকে ধারণ করছে, অর্থাৎ জড় প্রকৃতিকে উপভোগ করছে। জড় প্রকৃতিকে তারা উপভোগ করছে। তো সেই কথা বর্ণনা করে বলা হচ্ছে যে এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। অপরং ইতস্তু অন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম।
अच्छा यही प्रकृति चैतन्य स्वरूप और जीवभूता 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 माने चेतन आगे যেগুলো বলা হলো সেগুলো জড় তার চেতনা নাই ইয়ার চেতনা রয়েছে তাই এই জগৎটাকে পরিচালনা করছে জড় বস্তু কিছু করতে পারবে না তার মধ্যে চেতনার স্পর্শ আসলে না কাজ করবে সব কিছু জিনিস চেতনার স্পর্শ না আসলে কাজ করবে তো যে চৈতন্য স্বরূপ জীবভূত এই শক্তি থেকে সমস্ত জীব প্রকট হয়েছে জীবভূত মহাবাহু জয়া ইদম ধার্যতে জগৎ তার দ্বারা এই জগৎটি উপভুক্ত হচ্ছে উপভোগ করছে তো এই শ্লোকে ইহা বর্ণনা করা হলো এই জীবভূত বা জীব সকল তারা কি করছে না তারা তো উৎকৃষ্ট শক্তি তারা নিকৃষ্ট শক্তিকে তাদের ভোগের জন্য ব্যবহার করছে জড়া প্রকৃতিতে নিকৃষ্ট শক্তি জড়া প্রকৃতির আছে ভোগ্য আর এই জীব হচ্ছে ভোক্তা তো এই জীব কি করছে জড়া প্রকৃতিকে ভোগ করবার জন্য এই জগতে ব্যস্ত আছে আসলে প্রকৃতি হচ্ছে ভোগ্য পুরুষ হচ্ছে ভোক্তা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে জড়া প্রকৃতি জীব প্রকৃতি জীব প্রকৃতি তাহলে প্রকৃতি তো ভোগ্য হবে জীবের আসল স্বরূপটি ভোগ্য সে ভোক্তা নয় ভগবান হচ্ছেন ভোক্তা জীব তার স্বরূপে ভোগ্য কার ভোগ্য না ভগবানের ভোগ্য ভগবানের সেবা করা উচিত তার স্বরূপে এই জগতে এই জীব বিরূপ অবস্থায় আসে গেছে তার ফলে সে প্রকৃতি হলেও সে ভোগ্য হলেও ভোক্তার ভাব ধারণ করেছে ভোক্তার রূপ ধারণ করেছে তাই জীবাত্মা কি জীব কি করছে সে জড় প্রকৃতিকে ভোগ করবার জন্য চেষ্টা করছে এখানে আমাদের মানুষের মধ্যে পুরুষ স্ত্রী স্ত্রী হচ্ছে প্রকৃতি পুরুষ ভোগ করবে স্ত্রী হচ্ছে ভোগ্য পুরুষ হচ্ছে ভোক্তা কিন্তু যথার্থ বিচার করলে এরা দুইজনেই স্ত্রী তথাকথিত পুরুষ শরীরে যে প্রবেশ করেছে সে জীবাত্মা সেও প্রকৃতি সেও স্ত্রী স্বরূপা প্রকৃতি ভোগ্যা ঠিক আছে কিন্তু এই জগতে পুরুষ শরীর ধারণ করে সে নিজেকে ভোক্তা বলে মনে করছে ঠিক আছে সেই জীবাত্মা পুরুষ শরীর গ্রহণ করছে ভোক্তা বলে মনে করলো কিন্তু যারা স্ত্রী শরীর ধারণ করেছে যে জীবাত্মা প্রকৃতি স্বরূপ বা প্রকৃতি রূপ বা স্ত্রী বা মহিলা রূপ ধারণ করেছে রূপটা মহিলার মতন কিন্তু মনোভাবটাও সে একই রকম ভোক্তা সেও ভোগ করতে চায় বুঝতে পারছেন সেও জড় প্রকৃতিকে ভোগ করতে চায় তাই এখানে বর্ণনা করা হলো যে এই উৎকৃষ্ট শক্তি জীব তারা কি করে নিকৃষ্ট শক্তি জড় শক্তিকে অপরা শক্তিকে তারা কি করে ভোগের জন্য ব্যবহার করে ভোগে নিযুক্ত করে তো এই যে প্রকৃতি জড়া প্রকৃতি তাকে বলা হচ্ছে বহিরঙ্গা শক্তি আমি আগে বলেছি ভগবানের অনন্ত শক্তি পরাস্ত শক্তির বিবিধই বসিয়তে তিন ভাগে বিভক্ত করা হয়েছে বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তি তটস্থা শক্তি এই ভৌতিক জগৎ হচ্ছে বহিরঙ্গা শক্তি অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি চিৎ শক্তি যে শক্তির দ্বারা তিনি চিন্ময় ধামকে পরিচালনা করেন বহিরঙ্গা শক্তির দ্বারা তিনি এই ভৌতিক জগৎকে পরিচালনা করেন আর জীব তটস্থ শক্তি থেকে প্রকাশিত হচ্ছে জীবাত্মা এই জীবাত্মা
তটস্থ মানে তট, সমুদ্রের নদীর তট থাকে না, যেখানে জল আর স্থল মিলন হয়। তো জীবাত্মা সে ভৌতিক জগতে যেতে পারে আর আধ্যাত্মিক জগতেও যেতে পারে, তটস্থ বলা হয়। তটস্থ শক্তি থেকে এই জীব প্রকাশিত হচ্ছে। জীব হচ্ছে পরাশক্তি, উৎকৃষ্ট শক্তি। কেন এটা উৎকৃষ্ট শক্তি? না এটা চেতন। জীব হচ্ছে চেতন, যেটা উৎকৃষ্ট শক্তি বা পরাশক্তি। তো জীবটা একটা তো সে শ্রেষ্ঠ হচ্ছে এই জন্য চেতন। আরেকটা হচ্ছে কেন, আরেকটা কি, চেতন বস্তু অচেতন উপরে প্রভুত্ব বিস্তার করছে, সেজন্য হচ্ছে বড়। এই যে চেতন যে জীবাত্মা, এটাকে অচেতন ভৌতিক জগৎ, ইদম জগৎ বলা হচ্ছে কি না, ইদম জগৎ জীবভূতা মহাবাহু, হে মহাবাহু এই জীব জয়া ইদম, যার দ্বারা ইদম, ইদম মানে এই ভৌতিক জগৎ সে ভোগ করছে, চেতন দিয়ে সে নিজের ভোগে লাগাচ্ছে, সেজন্যই একে উন্নত প্রকৃতি বলে বলা হয়। ঠিক আছে, তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে नेक्स्ट वर्स, एतद् योनिनि भूतानि सर्वाणि इति उपधारय अहं कृष्णस्य जगत प्रभव प्रलयस्तथा। एतद् योनिनि भूतानि, এই সবের বর্ণনার মাধ্যমে যে আমরা শুনছিলাম না প্রথম শ্লোকে, জ্ঞান বিজ্ঞান সহিত, জ্ঞান মানে ভগবানের শক্তি, ভগবানের ঐশ্বর্য, তিনি কিভাবে সর্বত্র রয়েছেন সে কথা বর্ণনা করে বলা হচ্ছে। তিনি এক জায়গায় রয়েছেন, সর্বত্র রয়েছে। সর্বত্র কিভাবে রয়েছে? সবকিছু তিনি কারণ, সবকিছু তিনি ধারণ করেছেন, সবকিছুকে তিনি সৃষ্টি করছেন, আর সবকিছু প্রলয় করছেন। অর্থাৎ সৃষ্টি হওয়ার পূর্বে সবকিছু তার মধ্যে ছিল, যখন সৃষ্টি হলো তার থেকে প্রকাশিত হল, প্রলয় হবে সবকিছু তার মধ্যেই প্রবেশ করে, সে সবকিছুর আধার। সেই জন্য এখানে বলা আছে আমার এই উভয় প্রকৃতি থেকে প্রথমে তো প্রতিষ্ঠা করা হলো পরা অপরা, দুই প্রকৃতির দুই শক্তি। তো এই দুটো থেকেই জড় চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। এতৎ যোনিনি, এতৎ মানে এই দুইটি প্রকৃতি, পরা প্রকৃতি অপরা প্রকৃতি, জীবভূত মহাভূত, এই দুইটি প্রকৃতি, এই দুটি যোনিনি, যোনি মানে উৎপন্ন স্থান, উদ্ভব স্থান। তো এখান থেকেই উৎপন্ন হয়েছে। ভূতানি সর্বাণি, সমস্ত কিছু, ভূত, ভূত মানে জীব, ভূত মানে জড় বস্তু, অর্থাৎ সবকিছু, যা কিছু আমরা দেখছি সবকিছুই এই দুটো শক্তি থেকে উৎপন্ন হয়েছে এই জগতে। সর্বাণি ইতি উপধারয়, এইভাবে জানতে হবে, এইটা ভাবে তুমি জানো, এইভাবে জানো যে এতৎ যোনিনি ভূতানি, এতৎ মানে এর থেকে, এই দুই শক্তি থেকে, পরা অপরা শক্তি থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। সর্বাণি ইতি উপধারয় अहम कृष्ण च जगत प्रभव प्रलय तथा। तो आमी हच्छी कृष्ण से जगत, कृष्ण से माने समस्त समग्र जगत, समग्र जगतेर प्रभाव प्रलय तथा। अहम आमी हच्छी
हाँ, कृष्ण से जगत अहम कृष्ण से जगत प्रभाव प्रलय आमी समग्र जगते सृष्टि एवं प्रलयर कारण प्रलय आमर थेके समस्त जगते सृष्टि प्रलय आमर थेके हच्छे सृष्टि तत्व वर्णना करा हच्छे प्रलय तत्व वर्णना करा हच्छे কিভাবে সবকিছু सूक्ष्म रूपे भगवान मध्य থাকে তা প্রকাশিত হয় ब्रह्मार सारा जीवन 100 বছর অবস্থান করে তারপরে সবকিছু আবার ভগবানের শরীরে লীন হয়ে যায় তো ভগবান এভাবে বলছেন এই দুটো শক্তির মাধ্যমে পরাশক্তি অপরাশক্তির মাধ্যমে তিনি এই ব্রহ্মাণ্ডের এই জগতের তিনি হচ্ছেন কারক তিনি সবকিছুর কারণ তিনি নিমিত্ত কারণ তিনি হচ্ছেন উপাদান কারণ দুটো কারণ আছে নিমিত্ত কারণ আর উপাদান কারণ কি জানেন তো দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে এটা মাটির হাড়ি বানানো এই মাটির হাড়ির দুটো কারণ আছে এটা নিমিত্ত কারণ এটা উপাদান কারণ উপাদান কারণটাকে না যে উপাদান দিয়ে তৈরি হলো উপাদান দিয়ে তৈরি হলো না মাটি আর জল এটা হচ্ছে তার উপাদান কারণ আর নিমিত্ত কারণটাকে না যার জন্য বা যার দ্বারা তৈরি হলো সে হচ্ছে কুম্ভকার আর যে চাকা ঘোরাচ্ছে যার উপরে রেখে মাটা এটা নিমিত্ত কারণ মাটি জল হচ্ছে উপাদান ঠিক আছে তো এই জড় জগতে ভগবান আছেন দুটোই তিনি নিমিত্ত কারণ তিনি উপাদান কারণ তার ইচ্ছা জড় জগৎ প্রকাশিত হচ্ছে সে নিমিত্ত কারণ আর উপাদানগুলি তিনি তার থেকেই আসছে তার শক্তি তার মধ্যে তিনি অবস্থান করছেন সেগুলো আমরা শ্রবণ করব কিভাবে সমস্ত জড় বস্তুকে তিনি ধারণ করে রেখেছেন সূক্ষ্ম রূপে তো এই জগতে যা কিছু আমরা দেখছি এই সব কিছু ভগবানের শক্তি মায়া শক্তি আর জীব শক্তি ভগবানের মায়া শক্তি জীব শক্তি মায়া শক্তি হচ্ছে ক্ষেত্র এই শরীর ক্ষেত্র হচ্ছে মায়া শক্তি আর ক্ষেত্রজ্ঞ এই শরীর সম্পর্কে যে জানে তাকে বলে ক্ষেত্রজ্ঞ সে হচ্ছে জীব শক্তি জীবাত্মা জীব শক্তি তো কিন্তু ভগবান হচ্ছেন এই সবকিছুর স্রষ্টা কেন তিনি স্রষ্টা আসলে সবকিছু হচ্ছে এই দুটো শক্তি থাকে কিন্তু এই দুটো শক্তি স্রষ্টা নয় কেন এই দুটো শক্তি যে ভগবানের তিনি শক্তিমান তিনি হচ্ছেন স্রষ্টা এই দুটো তার শক্তি এই দুটো শক্তির দ্বারা ভগবান সবকিছু করছেন তিনি সৃষ্টি করছেন তিনি সংহার করছেন আর সবকিছু তার মধ্যে প্রবেশ করছে তার ছাড়া আর কিছু নেই ক্ষেত্র শক্তি তার ক্ষেত্রজ্ঞ তার মায়া শক্তি তার জীব শক্তি তার মধ্যে অবস্থান করছে তার থেকে সৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রবেশ করছে ঠিক না সেইভাবে দুটো শক্তির দ্বারা তিনি কিভাবে সবকিছু কেন বলে এত ভূতানি মানে কি চলপ্রচল স্থাবর জঙ্গম যা কিছু আমরা দেখছি ভূতানি সবকিছু তার থেকেই ঠিক আছে ওকে তো তারপর আমরা 7 নম্বর শ্লোক বলবো मतः परतरं न किंचित अस्ति धनंजय मयि सर्वम इदम प्रोतम सूत्रे मणिगणा इव তো যা পর্যন্ত বললেন সেই কথার উপসংহারতে এখানে তিনি বর্ণনা করছেন যে মতঃ মানে আমার থেকে মত পরতরং আমার উপরে
पर माने परे आमार ऊपर पर तरंग न अन्नत अन्न किछु नहीं कश्चित अस्ति धनंजय अन्न किछु नहीं अन्न किंचित अन्न किछु किंचित अन्न किंचित अन्न किछु न अन्न अन्न किछु नहीं ये धनंजय अन्न किछु नहीं तो मई सर्वमिदम प्रोत आमाते मई माने आमाते सब किछु गांथा আছে কিভাবে সূত্রে মণি গানাইব একটা সূত্র দিয়ে এর মণির মালা করা থাকে এসব আমাতেই গাঁথা আছে মানে ভগবান সবকিছু ধরে রেখেছে একটা মণির হার আছে এই মণির হার থাকতে পারে না এই সূত্রটা তাকে ধরে না সূত্রটা ধরে না থাকলে মণির হার থাকতে পারে ঠিক সেরকম ভগবান সবকিছুকে ধরে রেখেছে ব্যাপারটা হচ্ছে কি যে মণির হার কেউ পড়েছে যারা দেখে তারা মণির হারের মণির মহিমা প্রকাশ করে ওহ মণির হারটা দেখতে কত সুন্দর মণি কত মূল্যবান মণির হার কত মূল্যবান তো তারা দেখতে পারে না কোনটা যে সূত্রটাকে দেখতে পারে যে সূত্রটা ধরে রেখেছে যার জন্যই এই হারটা তাকে কেউ দেখতে পারে ঠিক সেরকমই এই ভৌতিক জগতে জীব অজ্ঞানতা বশত এই ভৌতিক জগতের শোভাকে দর্শন করে তার মহিমাকে উপলব্ধি করে তার গুণগান করে কিন্তু যে ধরে রেখেছে ভগবান তাকে তারা দেখতে পারে তো সেটাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে ভগবানই সবকিছু এটা জানতে হবে কৃষ্ণই সবকিছু কত সুন্দর হবে ভগবান বর্ণনা করলেন এই জীব শক্তি আমার এই জড় শক্তিও আমার সব আমার থেকে সৃষ্টি হলো আমি সবাইকে ধারণ করলাম প্রলয় তো সব আমার মধ্যে প্রবেশ করবে তার অর্থাৎ তার মানে কি তার মানে আমার ব্যতিরেক আর কিছুই নেই আমার ব্যতিরেক আর কিছুই নেই কৃষ্ণ বলছে আমাকে বাদ দিলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না সবকিছুর অস্তিত্ব ভগবানের অস্তিত্বের উপর নির্ভর করে সবকিছুর অস্তিত্ব ভগবানের অস্তিত্ব এই যে বর্ণনা করছেন এইটাকে বলা যে ভগবান বলেছেন যোমাং ব্যক্তি তত্ত্বতঃ এগুলি ভগবানকে ভগবত তত্ত্ব জানার কথা বর্ণনা করা তো ভগবান এইভাবে যেটা বললাম তিনি নিমিত্ত কারণ তিনি উপাদান কারণ ভগবান হচ্ছেন কার্য আর কারণ ঠিক আছে একটা কার্য হয় এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে কার্য ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ড আর ভগবান থেকে সৃষ্টি হল তিনি হচ্ছেন কারণ তিনিও ভগবান তো ভগবান হচ্ছেন শক্তি আর শক্তিমান কোনো পার্থক্য নেই एकमेव अद्वितीयम ब्रह्म ब्रह्म एक तो यह वर्णना करा प्रथम लाइन है मत परतर किंचित বলছেন যে সব কিছুর সঙ্গে সম্পর্কিত তারপর ভগবান বলছেন যে কিভাবে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেছেন ঠিক আছে भगवान भौतिक जगते सर्वम ईदम मई सर्वम ईदम प्रोतम सर्वम ईदम ईदम माने भौतिक जगतटा सबकिछु सर्वम सबकिछु माने संपूर्ण भौतिक जगतटा भगवान चेतन अचेतन शक्तिर द्वारा तैयारी है
तो भगवान चेतन अचेतन शक्ति भगवान संगे समान केन এটা হচ্ছে ভগবানের কার্য কার্য কারণ কজ এন্ড ইফেক্ট বলা হয় এটা হচ্ছে কার্য মানে সর্বত্রই ভগবান পরমাত্মা রূপে তিনি অবস্থান করছেন সবকে তিনি ধরে রেখেছেন গেঁথে রেখেছেন ঠিক যেভাবে সুত মণি সবকে ধরে রেখেছে ওকে ঠিক আছে এখানে আমরা আজকে আলোচনা শেষ হবে কালকে থেকে 18 নম্বর থেকে শুরু করে আমরা শ্রবণ করব যে কিভাবে ভগবান সবকিছু জড় বস্তুর মধ্যে রয়েছে জলের মধ্যে যে স্বাদটা জলের গুণটা আছে স্বাদ না আমার তো শুনলাম তো তার মধ্যে ভগবান কিরকম অবস্থান করছে জলের মধ্যে তিনি স্বাদ স্বাদ না থাকলে জল থাকবে নাকি তো সেইভাবে সবকিছুর মধ্যে তিনি কিভাবে অবস্থান করছেন আগামীকালকে আমরা শ্রবণ করব হরে কৃষ্ণ ধন্যবাদ কোন প্রশ্ন আছে বলুন ও এক মিনিট অপেক্ষা করো আজকে গদাধর পণ্ডিতের কি আবির্ভাব নাকি মুকুন্দা আছে নাকি নেই তো গদাধর পণ্ডিত সম্পর্কে হরিবল মুকুন্দ প্রভুকে আজকে দেখতে পারছি না উনি নাই মনে আছে আজকে আচ্ছা ওদের অনুষ্ঠান চলছে তো আজকে গদাধর পণ্ডিতের আবির্ভাব স্থান যেখানে সেখানে ওদের অনুষ্ঠান চলছে উনি বলছিলেন গদাধর প্রভু সম্পর্কে বলতে তো গদাধর যে পঞ্চতত্ত্বের মধ্যে একজন আছেন গদাধর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ এই পঞ্চতত্ত্বের মধ্যে প্রায় 3-4 জন বাংলাদেশ থেকে চৈতন্য মহাপ্রভু তো বাংলাদেশ থেকে অদ্বৈত আচার্য জন্মস্থান বাংলাদেশে শ্রীবাস ঠাকুর জন্মস্থান বাংলাদেশে এখানে বলছে গদাধর নাকি জন্মস্থান বাংলাদেশ এই গদাধর আছেন রাধারানী গদাধর রূপে প্রকাশিত হয়েছেন গৌরলীলায় ব্রজেন্দ্র নন্দন যে সচরিত হইল সে বলরাম হইল নিতাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছেন বলরাম নিত্যানন্দ প্রভু হয়েছেন আর মহাবিষ্ণু অদ্বৈতাচার্য হয়েছেন তারপরে নারদ মুনি শ্রীবাস ঠাকুর হয়েছেন আর রাধারানী গদাধর রূপে রাধারানী ব্রজলীলায় তো সমস্ত রাধারানী তো কৃষ্ণের সান্নিধ্য পেতে চাইতেন কিন্তু পরকীয়া রস আস্বাদন করবার উদ্দেশ্যে যোগমায়া রাধারানীকে একটা ছায়া স্বামীর সঙ্গে বিবাহ করেছিলেন আয়ন ঘোষ অভিমন্যুর সঙ্গে বিবাহ করেছিলেন তো সেটা পরকীয়া রস আস্বাদনে আরো প্রেম আরো গাঢ় হয় বিবাহিত স্বামীকে পরিত্যাগ করে তার যে পরপুরুষের সঙ্গ সান্নিধ্য পাওয়া তো এটা ভৌতিক জগতে ভালো নয় কিন্তু আধ্যাত্মিক জগতে ভালো কেননা তারা সেখানে পরপুরুষ মানে পরম পুরুষ কৃষ্ণের সান্নিধ্য পাচ্ছে তো রাধারানী কে সমস্ত গুরুজনরা বাধা দিত না তুমি কৃষ্ণের কাছে যাবে না তো রাধারানী চিন্তা করতেন হায় হায় আমি কেন একটা মেয়ে হয়ে জন্মলাভ করলাম আমি ছেলে হয়ে জন্মলাভ করতাম তাহলে আমি সবসময় কৃষ্ণের সঙ্গে আমি থাকতে পারতাম এরকম তার বাসনা ছিল তো সেই বাসনাকে তিনি পূর্ণ করেছেন এই গৌর লীলায় তো চৈতন্য ভাগবত বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু যখন গয়া থেকে ফিরেছেন তার সম্পূর্ণ ভাবান্তর হয়েছে তিনি সবসময় হা কৃষ্ণ করে ক্রন্দন করছেন কোন ছুটছেন রাত্রি ঘুমাচ্ছেন না বিভিন্ন প্রকারের তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রভাব দেখা দিয়েছে তো সবাই মনে করছে ও তো পাগল হয়ে গেছে কে বলছে ওর পেটে গ্যাস হয়ে গেছে এই বিভিন্ন রকমের কথা বলছে তো একদিন
चैतन्य महाप्रभु तखन तो चैतन्य प्रभु नाम है ना गौरांग महाप्रभु विश्वम्भर हा कृष्ण करे खूब उत्ताल हच्छिलेन तो সেই সময় গদাধর এসে পৌঁছেছেন তো গদাধর নিমাই পণ্ডিত দুই বন্ধু ছিলেন দুই বন্ধু ছিল কিন্তু গদাধর আর নিমাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা ছিল গদাধর ছোটবেলা থেকে ভক্ত ছিল শান্ত ছিল ধীর ছিল কিন্তু নিমাই পাণ্ডিত্যর তিনি বিদ্যারও সংশোধন করেছিলেন ঔদ্ধত্য পাণ্ডিত্য চাঞ্চল্য ভাব তিনি প্রকাশ করতেন তো দুইজন আবার ভালো বন্ধু ছিলেন তো সেদিন গদাধর নিমাইকে দেখতে এসেছে তো নিমাই সে কৃষ্ণ বিরহে আপ্লুত হয় হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এরকম করছেন বসে গদাধর পণ্ডিত বলছেন নিমাইকে আরে নিমাই আরে তুমি কৃষ্ণকে কোথায় খুঁজছ কৃষ্ণ তো তোমার হৃদয়ে বসে আছে কৃষ্ণের কান্না করছো কেন আসলে রাধারানী ভাবে মহাপ্রভু এসছেন রাধারানী ভাবে মহাপ্রভু কৃষ্ণকে পরমাত্মা রূপে হৃদয় পেয়ে কি সন্তুষ্ট হবে হবে না তবু গদাধর বলছে তো হৃদয়ে তোমার কৃষ্ণ আছে সঙ্গে সঙ্গে নিমাই কি করেছেন না তার নখ দিয়ে তার হৃদয়টাকে আচাড়তে শুরু করেছেন আচড়ে দিচ্ছেন তো তখন গদাধর আরে না না থামো থামো গদাধর চিন্তা আরে একে ঠান্ডা করতে আমি বললাম তোমার হৃদয়ে কৃষ্ণ আছে কেন কান্না করছো মহা সমস্যা হলে সব হৃদয়ে হাত দিয়ে ছিঁড়তে শুরু করেছে গদাধর বলছেন নিমাই থামো থামো এই কৃষ্ণ গোচারণে গেছে এই একটু সময় পরে ফিরবে তখন নিমাই শান্ত হয়ে গেছে তো সচিমা দেখছেন দূরে থেকে দেখছেন সচিমা দেখতে পেল আরে গদাধর তো ভালো কায়দা জানে এই নিমাইকে আমার কেউ শান্ত করতে পারতাম না অত তাড়াতাড়ি ফটকে শান্ত করে দিল তো গদাধর আজকে তুমি আর বাড়ি যাও না সবসময় নিমাইয়ের সঙ্গে থাকো ছিল গৌরাঙ্গপুরম মহারাজ প্রতি বছর বলেন পুরী পরিক্রমার কথাটা তিনি বলেন এই ব্রজের গুরুজনেরা রাধারানীকে সব সময় বলতে এই কৃষ্ণের কাছে যাবি না আরে গৌরলায় অনুরোধ করা হচ্ছে না না তুই থাক কৃষ্ণের কাছে থাক সবসময় কৃষ্ণের কাছে থাক তো গদাধর এইভাবে মহাপ্রভুর বাল্য সঙ্গী ছিলেন তারপর যখন মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে পুরীতে গেলেন 4 জন তার সঙ্গে গিয়েছিলেন গদাধর তার মধ্যে একজন ছিলেন সেখান থেকে তোটা গোপীনাথে মহাপ্রভু ওনাকে জম্মেশ্বরটা থাকতেন সেখান থেকে তো গোপীনাথ বিগ্রহ মাটি থেকে বাইর করে গদাধর পণ্ডিতকে উপাসনা করতে দিলেন তারপরে সেখানে বহু সুন্দর সুন্দর লীলা প্রতিদিন মহাপ্রভু সেখানে যেতেন গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করে মহাপ্রভুকে শোনাতেন জিজ্ঞাসা করতেন কোন কথা শুনবে মহারাজ প্রভু বলতেন ধ্রুব প্রহ্লাদ চরিত্র বলো তারপরে এক সময় নিত্যানন্দ প্রভু সেখানে এসেছেন সেই গৌড় থেকে সুন্দর চাল আর গোপীনাথের জন্য কাপড় নিয়ে এসেছেন তো সেটা রান্না করে ভোগ লাগিয়েছেন দুজনে খেতে বসেছেন মহাপ্রভু এসে পৌঁছে গেছেন আরে আরে নিতাইর আনা চাল গোপীনাথের ভোগ লেগেছে গদাধর রান্না করেছে আমার ভাগ নেই আসে বসে পড়েছেন সেখানে তো এইভাবে সুন্দর সুন্দর লীলা হয়েছে আর নবদ্বীপ আপনারা সবাই জানেন কিভাবে পুণ্ডরিক বিদ্যানিধি বৈষ্ণব দেখাতে মুকুন্দ নিয়ে গেল গদাধরকে আর পুণ্ডরিক বিদ্যানিধি জমিদার ছিলেন তার বেশ পোশাক ঐশ্বর্য দেখে গদাধর মনটা একটু কিরকম হয়ে গেল আর কিরকম বৈষ্ণব কিন্তু পরে মুকুন্দ একটা শ্লোক ভাগবতের পাঠ করেছেন আর সেই শ্লোকটা শুনে পুণ্ডরিক বিদ্যানিধির খুব প্রেম দেখে বুঝতে পেরেছেন আমার তো অপরাধ হয়ে গেল অপরাধ কি করে মুক্তি হবে না একমাত্র শিষ্যত্ব গ্রহণ করলে হবে গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি তার শিষ্যত্ব গ্রহণ করেছেন এইভাবে একটু আমরা গদাধরের মহিমা শ্রবণ করলাম হরে কৃষ্ণ বলো প্রশ্নটা বলরাম প্রভু কি প্রশ্ন মহারাজ ধন্যবাদ প্রণাম
মহারাজ আমার প্রশ্ন হচ্ছে মহারাজ এই বিজ্ঞান যুগের যে 6 নম্বর শ্লোকের তাৎপর্য মহারাজ ওখানে বলা হয়েছে কি কি আত্মা হচ্ছে অনুসাদৃশ্য অনুসাদৃশ্য হওয়ার কারণে তিনি ছোটখাটো সৃষ্টি করতে পারে, পরমাত্মা এই অট্টালিকা বা বৃহৎ কারখানা তৈরি করতে পারে, কিন্তু পরমাত্মা কি করে এই ব্রহ্মাণ্ড তৈরি করে। তো মহারাজ ভগবানের অংশ দুটোই আত্মা এবং পরমাত্মা, তা আত্মা পরমাত্মা মহারাজ পার্থক্য আমি কি করে বুঝবো মহারাজ? এই যে আত্মা পরমাত্মা মানে যে দুটো একই অংশ হওয়ার ফলে তাদের মধ্যে যে পার্থক্যটা কিভাবে হচ্ছে মহারাজ? বহুত বড় পার্থক্য আছে। আত্মাটা শুধু আমাদের শরীরে কি হচ্ছে জানে, কিন্তু পরমাত্মা সমস্ত ব্রহ্মাণ্ডে কি হচ্ছে জানে। পরমাত্মাটা কি? পরমাত্মা রূপে ভগবান সর্বব্যাপক। আত্মা হচ্ছে ভগবানের অংশ, আমরা ভগবানের শক্তি তার অংশ, আমরা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু পরমাত্মা হচ্ছে ভগবানের প্রকাশ, তার ভগবানের আংশিক প্রকাশ। তো এইভাবে আত্মা হচ্ছে জীবতত্ত্ব, পরমাত্মা জীবতত্ত্ব নয়। বুঝতে পারছেন? দুইটাই পার্থক্য। পরমাত্মা আত্মা, আমাদের শরীরে দুটো আত্মা আছে। আমি জীবাত্মা, আমার পাশে কৃষ্ণ পরমাত্মার রূপে অবস্থান করছেন। পরমাত্মা ভগবানের অংশ বা শক্তি নয়, পরমাত্মা রূপে ভগবান সর্বত্র বিদ্যমান করছে। ঠিক আছে, শিখা দাস বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। এখানে যে 5 নম্বর শ্লোকে বলেছে যে এই নিকৃষ্টা শক্তিটি প্রকৃতি ব্যতীত আর একটা উৎকৃষ্ট প্রকৃতি আছে, যে সেটা উৎকৃষ্ট প্রকৃতি মানে ওই যে মায়া শক্তি বাকি এরকম বা সেই চৈতন্য স্বরূপ, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ জীবভূত, এই মানে এইটা সম্পর্কে আর একটু যদি বলেন। কি বুঝতে পারছেন না? কি বোঝা যাচ্ছে না বললে তো বুঝাবো না। নিকৃষ্টা শক্তি ব্যতীত আর একটা উৎকৃষ্ট প্রকৃতি, সেইটা কি বলে? এটা মানে নিকৃষ্ট শক্তি হচ্ছে এই জড় শক্তিটা, তাকে অপরা শক্তি বলা হচ্ছে, নিকৃষ্ট। আর জীব শক্তিকে বলা হচ্ছে উৎকৃষ্ট। কেন? জীব শক্তিটা হচ্ছে চেতন, জড় শক্তিটা হচ্ছে অচেতন। আরো উৎকৃষ্ট কেন না? জীব শক্তি জড় শক্তিকে উপভোগ করছে, সেজন্য ভোক্তা। জীব শক্তি হচ্ছে ভোক্তা, জড় শক্তি হচ্ছে ভোগ্য। তো একজন একজনকে ভোগ করে, যে ভোক্তা সে উৎকৃষ্ট হবে, যে ভোগ্য নিকৃষ্ট হবে। সেই জন্যই জড়া শক্তি থেকে উৎকৃষ্ট শক্তি বলা হচ্ছে জীব শক্তিকে, জীব আত্মাকে, যেহেতু জীব আত্মা চিন্ময় আর সে জড় শক্তিকে ভোগ করছে। ক্লিয়ার হয়েছে? কোথায় গেল বল? শিক্ষা মাতাজি কোথায় গেল? সাগর, ও সাগর, সাগর প্রভু তো শুনতে আমার কাছে। হ্যাঁ প্রভু, মিউট করে দিয়েছিলেন তাই বলছে। হ্যাঁ প্রভু, মানে জীবশক্তি, যে জীবশক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি, সেটা বললেন। জীবশক্তি উৎকৃষ্ট শক্তি, জীবশক্তি উৎকৃষ্ট শক্তি। এই আমার ক্লাস আর 1-2 বার শুনুন, ঠিক আছে? বিদ্যুৎ সাহা বলুন। বিদ্যুৎ সাহা আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। এই যে এখানে 7 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, আমরা প্রায় শুনি একটা শ্লোক ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো সৎ, চিৎ এবং আনন্দময় এই ইয়েটা যদি একটু ব্যাখ্যা করতেন আর কি। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। এটাকে বলা হয় সচ্চিদানন্দ। ঠিক আছে? নিরাকার ব্রহ্ম হচ্ছে সৎ, হ্যাঁ, পরমাত্মা হচ্ছে সৎ চিৎ।
আচ্ছা ভগবান হচ্ছে সৎ চিৎ আনন্দ, তিনটে। এই সৎ অংশে সন্ধিনী, সন্ধিনী শক্তি হচ্ছে ভগবানের ধারণ শক্তি, যে ভগবানকে নিত্য ধারণ করে রাখছে যে শক্তির দ্বারা, সন্ধিনী। চিৎ শক্তি হচ্ছে এটা হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি, তিনটা হচ্ছে ভগবানের স্বরূপে রয়েছে। এই চিৎ শক্তি হচ্ছে জ্ঞান শক্তি, যে জ্ঞান শক্তির মাধ্যমে ভগবান সবকিছু জানছেন, যেই চিৎ শক্তির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারছি। আরো আনন্দ, আনন্দ হচ্ছে হ্লাদিনী শক্তি, যে শক্তি ভগবানকে সবসময় আনন্দ দিচ্ছে, আর যে শক্তি ভগবানের ভক্তের পোষণ করছে। চিৎ সৎ চিৎ আনন্দ, সন্ধিনী সম্মিত হ্লাদিনী। ঠিক আছে, মনে রাখতে না পারছো আরেক দুবার শুনবে, তখন বুঝতে পারবে। মঙ্গলময় কৃষ্ণ বলুন, মঙ্গলময় কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম। জীব শক্তি উৎকৃষ্ট শক্তি, আর জড়া প্রকৃতি হচ্ছে নিকৃষ্ট শক্তি। তো জীব উৎকৃষ্ট শক্তি হয়েও সে এই নিকৃষ্ট শক্তি অর্থাৎ জড়া প্রকৃতিতে বদ্ধ হয়ে পড়ছে। তো কিভাবে এটা মহারাজ হচ্ছে? উৎকৃষ্ট শক্তি জীবাত্মা, আর জড়া শক্তিটা হচ্ছে নিকৃষ্ট। তাহলে কি করে নিকৃষ্ট শক্তি জড়া শক্তিকে কিভাবে পরাহত করছে? তো ব্যাপার হচ্ছে এই উৎকৃষ্ট শক্তি, জীবাত্মার উৎকৃষ্ট শক্তি ঠিক যেরকম এটা আগুন জ্বলছে, এই আগুনটাকে হাওয়া নিভাতে পারবে না। আগুন থেকে একটা স্ফুলিঙ্গ যদি বাইরে বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। আমরা দেখছি আগুন জ্বলছে, খড়গুলো জ্বলাচ্ছি, কিছু কিছু বাইরে খড়গুলো বাইরে এসে ছাই হয়ে যায়। যতক্ষণ সেটা আগুনের ভিতরে থাকে তখন বাতাস তাকে ছাই করতে পারে না। সেই জিনিস আগুন থেকে বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে বাতাস ছাই করে ফেলে। ঠিক সেই রকম এই জীবশক্তি উৎকৃষ্ট শক্তি হলেও যখন সে ভগবান থেকে আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মায়া শক্তি নিকৃষ্ট হলেও সে তাকে ধরে ফেলে। এই মায়া শক্তি নিকৃষ্ট হলেও ভগবানের শক্তি, দৈবী এসা গুণময়ী মহামায়া দূরত্বয়া, নিকৃষ্ট শক্তি, কিন্তু এটা ভগবানের শক্তি, খুব পাওয়ারফুল, খুব পাওয়ার আছে। এটা ভগবানের সঙ্গে যুক্ত থাকলে এ কিছু করবে না, ভগবান থেকে বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে খপ করে ধরবে। উৎকৃষ্ট শক্তি হলেও এটা অনু, জীবাত্মা হচ্ছে অনুচেতনা, এই অনুচেতনাকে সে ঢেকে যেতে পারবে। এই মায়া ভগবানের চেতনাকে ঢাকতে পারবে না, জীবাত্মার চেতনাকে সে ঢেকে দেবে। ঠিক আছে, ব্রুনেশ গৌরদাস প্রভু। কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এই যে আজকের এটা কি উপবাস থাকতে হয় যে অদ্বৈত ঠাকুরের আবির্ভাবে? আপনি কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশে আপনার অথরিটিদের জিজ্ঞাসা করুন, ওরা কি পালন করছে। কোন কোন মন্দিরে করে, কোথায় করে না, আপনি জিজ্ঞাসা করুন। ঠিক আছে, তাহলে আজকে কথা আমার এখানে বিশ্রাম দিচ্ছি। তো আগামীকালকে আমি যাচ্ছি পাটনা, পাটনায় বিরাট বড় মন্দির উদ্বোধন হবে। তো সকালে আমি এয়ারপোর্টে থাকবো। ঠিক আছে, কালকে ক্লাসটা হয়তো সুবিধায় হবে না, তবু আমি থাকবো। 6টার সময় থেকে জপে থাকবো। আরো বিধি রক্ষা করবার জন্য হয়তো একটু গীতার উপর আলোচনা করবো এয়ারপোর্টে বসে, কিন্তু পুরো ক্লাসটা ঠিকভাবে হবে না যেরকম আমরা এক জায়গায় বসে করতে পারছি। আগে থেকে বলে রাখলাম। তবে জপের জন্য আপনারা সবাই আসবেন, আর জপের শেষে একটা সংক্ষেপ আমি কিছু গীতার উপরে বলবো। আজকের এই অনুষ্ঠান যোগদান করবার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ
पतितानां पावनेभ्यो महाराज की जय और पे